তো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো চারিদিকে কী চলছে কী হচ্ছে সবই সম্পূর্ণটাই তোমরা জানো, আমাকে আর কিছুই বলতে হবে না। তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো আমি কি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে যেই মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এটা আমার জন্মভূমি। তো এই গ্রামে আমার অনেক ছোট্ট ছোট্ট স্মৃতি আছে। তো এইখানেই আমি বড় হয়েছি, এইখানেই আমি জন্মগ্রহণ করেছি। যাই হোক, তো বেশি কিছু বলবো না। এই গ্রামটার নাম ভাটোরা গ্রাম, হাওড়া জেলার একটি দ্বীপ। এটা চারিদিকে নদী, মাঝখানে এটা একটা ছোট্ট দ্বীপ। খুব বেশি মানুষ বসবাস করে না, খুব অল্প মানুষ, ছোট্ট গ্রামটা খুব একটা উন্নত নয়, একদম ছোট্ট একটা গ্রাম। এই গ্রামের মানুষগুলো খুবই সাধারণ। তো বন্ধুরা, মেন কথায় আসি। তো চারিদিকে যেটা হচ্ছে সবই তো জানো। আমাদের একটাই দাবি, বিচার চাই। অবশ্যই বিচার যেন খুবই তাড়াতাড়ি হয়ে যায়। অনেক দিন তো হলো, প্রত্যেক মানুষ, সকল মানুষ রাত জাগছে, পথে নামছে, কিন্তু বিচার ঠিকঠাক হচ্ছে না। বিচারটা কবে হবে, কি করে হবে আমরা কিন্তু কেউ জানি না। তবে আমরা একটাই আশা করে আছি, যেন বিচার খুব তাড়াতাড়ি হয়। তো সেই কারণেই আজকে আমাদের এই গ্রাম থেকে ছোট্ট একটা মৌন মিছিল হয়েছিল। সেই মৌন মিছিলে বহু মানুষ এসে যোগদান করেছিল, মৌন মিছিল বেরিয়েছিল। তো যাই হোক, একটা কথাই বলবো, আরজি করের মতো হসপিটালে, অত বড় একটা শহরের বুকে হসপিটালে যদি এই রকম ঘটনা ঘটতে পারে, এই রকম একটা দিদির প্রাণ চলে যেতে পারে, তাহলে এই রকম ছোট্ট গ্রামে তো কত মেয়ে বউরা আছে, তাদের কি করে প্রোটেকশান হবে, তারা কি করে বাঁচবে, তারা রাস্তায় বেরাবে কি করে, এই দুশ্চিন্তা নিয়ে গ্রামের মানুষরা ভয়ে আছে। তারাও চাইছে, সবসময় তারা বলছে যেন বিচারটা সঠিক হয়, যেন বিচারটা সঠিক হয়। কিন্তু কবে সঠিক বিচার হবে আমরা কেউই জানি না। আমাদের যে এই দিদি, ডাক্তার দিদিকে যে মেরে দেওয়া হলো, কত নৃশংসভাবে মেরেছে, মারার সময় কতটা কষ্ট নিয়ে, কতটা যন্ত্রণা নিয়ে মারা গেছে। যারা আমাদের এই দিদিকে মারলো, তাদের যেন কোনো দিন ক্ষমা না হয়, তাদের যেন কঠোর শাস্তি হয়। তো প্রত্যেকেই যেন কতটা কষ্ট পেয়ে দিদি চলে গেছে, তার প্রাণ চলে গেছে। তো চোখ দিয়ে তার জল নয়, তার চোখ দিয়ে বেরিয়েছিল রক্ত, কত কষ্ট পেয়েছিল। তো আমরা চাই না আর এই রকম অভয়ের মতো আরও 5টা অভয়া চলে যাক। তো তাই প্রত্যেক মানুষকে বলবো, থেমোনি, সবাই এই রকমভাবে প্রতিবাদ করো। যতদিন না বিচার পাচ্ছে ততদিন তোমরা বিচারের জন্য, সবাই, শুধু তোমরা নয়, আমরা প্রত্যেকে যেন বিচারের জন্য বলি, বিচারটা যেন ঠিকঠাক হয়, থেমে না যায়। আমরা একদম থামলে চলবে না। আজ যদি থেমে যাওয়া হয়, সব যদি বন্ধ হয়ে যায়, তাহলে যারা দোষ করেছে, যারা দোষী, যারা অন্যায় করেছে, তাদের মতো আরও অনেক অন্যায়কারীর জন্ম হবে, সৃষ্টি হবে। তাই তাদেরকে শেষ করতে হবে। আমাদের দিদির কি দোষ ছিল? 36 ঘন্টা ডিউটি করার পরে একটু সে শান্তিতে যখন একটু রেস্ট নিতে গিয়েছিল, তখন তার এই অবস্থা হলো। তাহলে মানুষের উপকারের জন্য ডাক্তাররা আজ হসপিটালে কাজ করছে, কিন্তু সেই ডাক্তারদেরই কোনো প্রোটেকশান নেই, তাদের দিকে এইভাবে প্রাণ চলে যাচ্ছে তাদের। তো তারা তাহলে কি করে, সাধারণ মানুষরা কি করে রাস্তায় বেরাবে? তাই বারবার আমরা একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের জাস্টিস চাই, না হলে আমরা থামবো না। বিচারটা যেন ঠিকঠাক হয়, আর আমরা বিচার চাই। সে যতদিনই লাগুক, বিচার যতদিন না হচ্ছে ততদিন আমরা থেমে যাব না। যেতে না হয়, আমরা বারবার এর প্রতিবাদ করব। ভবিষ্যতে যেন আমাদের মেয়েরা বাইরে বেরোলে তারা যেন আমাদের বাড়িতে ফিরে আসে, এই চিন্তায় না আমাদেরকে বিভোর থাকতে হয়। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমাদের মৌন মিছিল শেষ করলাম।